যে অনেকে আমাদের সমালোচনা করে বলার চেষ্টা করছে যে আমরা নাকি শুধু নির্বাচন করছি, আমরা সংস্কার করতে চাই না। এত বড় মিথ্যা কথা, মিথ্যা প্রচারণা তারা চালাচ্ছে বিভিন্নভাবে, বিশেষ করে সোশ্যাল মিডিয়াতে, তাই না? কয়েকজন মানুষ, গুটি কতক মানুষ তারা টার্গেট করেছে বিএনপিকে, মিথ্যা প্রচারণা অপপ্রচার করে বিএনপিকে হেয় প্রতিপন্ন করতে চায়। কারণ বিএনপি হচ্ছে সেই দল যারা এই দেশের স্বাধীনতা সার্বভৌমত্বকে রক্ষা করেছে অতীতে, এখনো পর্যন্ত। এই দেশের স্বাধীনতা তো নিয়ে এসেছে বিএনপির প্রতিষ্ঠাতা শেখ প্রেসিডেন্ট জিয়াউর রহমান। গণতন্ত্রের সূচনাও করেছেন শেখ প্রেসিডেন্ট জিয়াউর রহমান। দেশনেত্রী বেগম খালেদা জিয়া দীর্ঘ 9 বছর সংগ্রাম করেছেন এই গণতন্ত্রের জন্য, আর নির্বাসিত হয়ে তারেক রহমান সাহেব আজকে সেই গণতন্ত্রের জন্য সংগ্রাম করেছেন। আমরা প্রায় 60 লক্ষ মানুষ মিথ্যা মামলায় জর্জরিত হয়েছি। আমাদের প্রায় 20,000-এর উপরে বেশি আমাদের নেতাকর্মীকে হত্যা করা হয়েছে। ইলিয়াস আলী সহ 700 জন অত্যন্ত দৃঢ়চেতার নেতাকে গুম করা হয়েছে। আপনারা আয়নাঘর সবাই দেখেছেন, তাই না? এই আয়নাঘরে দেখুন আমাদের কত ছেলেকে ধরে নিয়ে গেছে আয়নাঘরে, গুম হয়েছে কতজন। তার মধ্যে দেখবেন 90% হচ্ছে বিএনপির লোক ছিল। বন্ধুরা, আমি বক্তব্য শেষ করব আপনাদের কাছে আহ্বান জানিয়ে, আজকের এই শোকাবহ দিনে আসুন আমরা সবাই ঐক্যবদ্ধ হই। আমাদের সেই সব বীর সৈনিক যারা আমাদের দেশের স্বাধীনতার জন্য প্রাণ দিয়েছেন, এত প্রাণ কিন্তু মুক্তিযুদ্ধ যায়নি। 57 জন অফিসার মুক্তিযুদ্ধ শহীদ হননি। এই অত্যন্ত পরিকল্পিত ভাবে এই 27 জন চৌকস অফিসারকে হত্যা করা হয়েছে। সেই জন্য আসুন আজকে আমরা শপথ নেই যে আমরা যে কোনো মূল্যে বাংলাদেশের স্বাধীনতার সার্বভৌমত্ব আমরা রক্ষা করব। আমরা যে কোনো মূল্যে বাংলাদেশে স্থিতিশীলতা রক্ষা করব। আমরা যে কোনো মূল্যে বাংলাদেশে গণতান্ত্রিক ব্যবস্থা ফিরিয়ে আনবো। আমরা সংগ্রাম করেছি, লড়াই করেছি, লড়াই করবো আরো। কিন্তু আবার সেই কথা বলতে চাই, অন্তর্বর্তী সরকারের প্রধানের কাছে এই আহ্বান জানাতে চাই, আপনি শক্ত হাতে আপনার সরকারকে পরিচালিত করুন। এ কথা কেউ যেন না বলে যে আপনি কোনো পক্ষপাতিত্ব করছেন। আপনাকে সেটা আমি শুনতে চাই না। কারণ আপনি অনেক অত্যন্ত লব্ধ প্রতিষ্ঠিত একজন বিখ্যাত মানুষ, সারা বিশ্বে আপনার নাম আছে, সেটা রাখবেন আপনি, সেটাই আমরা আশা করি আপনার কাছে। আমরা আশা করব যে সম্পূর্ণ নিরপেক্ষতা বজায় রেখে যত দ্রুত সম্ভব সংস্কার যেটা ন্যূনতম প্রয়োজন সেটাকে সম্পন্ন করে নির্বাচনের দিকে এগিয়ে যান এবং সুষ্ঠু অবাধ নির্বাচনের মধ্য দিয়ে দেশের স্থিতিশীলতা, শান্তি এবং ভবিষ্যতের জন্য সমৃদ্ধি আনবেন। এটাই আমরা আপনাদের কাছে প্রত্যাশা করি। আপনাদের সকলকে অনেক ধন্যবাদ। আমি আবার সমবেদনা জানাচ্ছি আমাদের যারা আত্মীয় আছেন, সন্তান আছেন, ছেলে আছেন তাদেরকে, আর শ্রদ্ধা জানাচ্ছি আমাদের সমস্ত বীর শহীদদের যারা সেদিন প্রাণ দিয়েছিলেন। সেই সঙ্গে আমাদের আব্দুল্লাহ নোমান ভাই, যিনি একজন বীর মুক্তিযোদ্ধা ছিলেন, তার প্রতি আমি শ্রদ্ধা জানাচ্ছি। আসসালামু আলাইকুম।